সুরেন্দ্র মেমোরিয়াল ইংলিশ স্কুলটির পরিচালনা ব্যবস্থাটি সম্পূর্ণ লাঠি উঠেছে। মামলা গড়ালো শিলচর ন্যাশনাল হাইওয়ে থানায়। শিলচর চ্যাংকুরি রোডের বোয়ালজোরের সুরেন্দ্র সিনহা মেমোরিয়াল ইংলিশ স্কুলটির উপর প্রায় সময় ছাত্রদের অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের মনোমালিন্যতা নিয়ে একের পর এক অভিযোগ উঠে এসেছে। কিন্তু বিগত কয়েকদিন থেকে সুরেন্দ্র সিনহা মেমোরিয়াল ইংলিশ স্কুলের 10ম ক্লাসের ক্যাপ্টেন শান্তনু দাস ওই ক্লাসেরই মন মুখার্জি নামের একটি উশৃঙ্খল ছাত্রের উশৃঙ্খলতা ও অরাজকতাকে বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে জানালে স্কুল কর্তৃপক্ষ মন মুখার্জির পক্ষে চলে যায়। স্কুল কর্তৃপক্ষের প্রশ্রয়ের কারণে ছাত্র মন মুখার্জির সরাসরিভাবে শান্তনু দাসকে মারধর করার হুমকি দেয়। পুনরায় বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে জানালে মন মুখার্জি ফোনের মাধ্যমে হুমকি দেয় আশপাশের গুন্ডাদের দ্বারা রাস্তায় তাকে হামলা করাবে। উক্ত গম্ভীর বিষয়টি নিয়ে শান্তনু দাসের পিতা সমাজকর্মী সজলকান্তি দাস স্কুলের পরিচালক সহ শিক্ষক ও শিক্ষিকাদের সামনে কথাটি তুলে ধরলে উপযুক্ত ব্যবস্থা নিতে অনাহি ভাব দেখাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে শান্তনু দাস মন মুখার্জি বারবার প্রাণনাশের হুমকি পেয়ে বর্তমানে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এমত অবস্থায় শান্তনুর পিতা সজলকান্তি দাস বিষয়টি নিয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ছাত্র মন মুখার্জি ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগনামা দাখিল করে এবং সংবাদ মাধ্যমের সাহায্যে সুরেন্দ্র সিনহা ইংলিশ স্কুলের বিরুদ্ধে অতি সত্বর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনোজ পেগু, বরাকের উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সহ কাছাড়ের পুলিশ সুপার নুমান মাহাতো মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ জানান। আমার ছেলে শান্তনু দাস ক্লাস 10-এ পড়ে সুরেন্দ্র সিং মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে। আমার ছেলের স্বভাব সুলভ বালাওয়াতে স্কুল কর্তৃপক্ষ তারে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে, ক্লাস ক্যাপ্টেনের। সুরেন্দ্র সিং মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, স্কুলটা বোয়ালজোর। আজ কিছুদিন আগে, 2-4 দিন আগে আমার ছেলে ক্লাসের মধ্যে মন মুখার্জি আরো কয়েকজনের মধ্যে ঝামেলা হয়েছে। আমার ছেলে মানানি দিয়েছে, তারা মানছে না। তার নৈতিক দায়িত্বে প্রিন্সিপালকে জানাইছে। কেন প্রিন্সিপালকে জানাইলো? সে বারবার থ্রেট দিতেছে মোবাইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। মন মুখার্জি, সুরেন্দ্র সিং, তার ক্লাসে পড়া ছেলে মন মুখার্জি, তার বাবা নাকি পুলিশ, লাগিয়ে ধমকি দেয় বারবার যে তারে যে কোনো সময় যে কোনো জায়গা তারে ঘর থেকে বার হইলে এর মার্ডার করে দিবে। এই জিনিসগুলা আমি 3 দিন থেকে পাওয়ার পরে আজকে মেসেজে দেখলাম, দেখার পরে আমি আতঙ্কিত হয়ে গেলাম এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। এর আগেও স্কুল কর্তৃপক্ষ আমার সঙ্গে বেইমানি করছে। আমার ছোট ছেলে এবং বড় ছেলেরে এই স্কুলের একজন শিক্ষকরে দিয়ে বারবার মারামারি করেছেন। তখন আমি আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় নেওয়াতে তারা আমার সঙ্গে জিনিসটা বইয়া কম্প্রোমাইজ করছে, কিন্তু সেই কম্প্রোমাইজের পরে আমার ছোট ছেলেটা আমি স্কুল থেকে নিয়ে আনিছি। আজকে আমার বড় ছেলে ক্লাস 10-এ পড়া অবস্থায় স্কুল কর্তৃপক্ষের নেগলিজেন্সির কারণে বা মন মুখার্জির আত্মীয় স্বজনের কারণে আমার ছেলের শরীরে যে একটা লোকের আচর পড়ে, তার জন্য সমস্ত দায়ী থাকবে মন মুখার্জির ফ্যামিলি, সুরেন্দ্র সিং মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল। এবং আমি আজকে আইনের আশ্রয় নিয়েছি। আইন যদি আইনের এবং এডুকেশন মিনিস্টারের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবে সে বারবার ক্লাসে ফেল করার পরে সেই স্কুলে রাখছে এবং সে একটা গুন্ডায় পরিণত হয়েছে এবং গুন্ডামি ধমকি দিচ্ছে, সেই সব জিনিস বরদাস্ত করার মতো নয়। আমরা সামাজিকভাবে সবাই মিলে থাকতে চাই। ওর মধ্যে জাতি বিদ্বেষী বক্তব্য রাখে, কথা বলছে। ও বলছে ও মণিপুরি এলাকায় স্কুল, আমার ছেলে বাঙালি, আমার ছেলেকে মারবে।